রাসূল ডাকতেছেন, সাহাবীরা রে, আমার এই শহীদদেরকে দাফন করে দাও। শর্ত হলো গোসল দিও না, রক্তমাখা জামা কাপড়গুলো পাল্টাইও না, এই রক্তমাখা জামা সহ দাফন করে দাও। হাসরের ময়দানে আমি নবী এই শহীদগুলো লইয়া আল্লাহর আরশের কিনারে যাইয়া দাঁড়াবো, দেখাবো আমার উম্মতের মতো কেউ নিয়ে আল্লাহকে পাওয়ার জন্য এইভাবে কষ্ট করেছে। এবার দাফনের কাজ শুরু হলে কিতাব লেখে 69 জনের দাফন শেষ। 70-এর মাথায় আসওয়াদ দূরে পড়ে আছে। আমার নবী 2 কদম সামনে গিয়ে দেখে আসওয়াদ নতুন তরবারি হাতে চিত হয়ে পড়ে আছে, শহীদ হয়ে গেছে। আমার নবী ডাকে, রে আসওয়াদ, মদিনার হুর বিয়ে করতে পাঠাইছিলাম, মদিনার হুর বিয়ে করলি না, যুদ্ধের ময়দানে জীবন দিয়ে বিদায় হলে। আসওয়াদ রে, নতুন তরবারিটা হাতে রে। আসওয়াদ একজন সাহাবী বলেন, হুজুর বিয়ের বাজার করতে এসে আপনি যুদ্ধে গেছেন, খবর পাইয়া বিয়ের বাজারে টাকা দিয়ে যুদ্ধের বাজার করেছে, আসওয়াদ শহীদ হয়েছে। আমার নবী ডাকে, মাবুদ, আমার আসওয়াদকে তুমি কি দিবা গো আল্লাহ? মদিনার হুর নিল না, রাসূলের পক্ষ নিয়ে জীবন দিয়ে দুনিয়ার থেকে বিদায় হলো, আমার আসওয়াদকে তুমি কি দিবা গো আল্লাহ? আসওয়াদের লাশটা ধরে ধরে কবরের দিকে নিয়ে আসতেছে। গোসল লাগবে না, কাফন লাগবে না, শুধু দাফন করে দিবে। আমার নবী আসওয়াদের কবরের পাশে দাঁড়াইয়া মুস্কি মুস্কি হাসতেছেন। সাহাবীরা আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, এই কবরের পাশে হাসতেছেন কেন, ব্যাপার কি? আমার নবী বলেন, সাহাবীরা রে, আমি যা দেখি তোমরা তা দেখো না রে। সাহাবীরা, হুজুর কি দেখে হাসছেন জানতে চাই। সাহাবীরা, আমার আসওয়াদ মদিনার হুর বিয়ে করতে যাইয়া যুদ্ধের খবর শুনে বিয়ের বাজারের টাকা দিয়ে যুদ্ধের বাজার করে জীবন দিয়ে কবরে রওনা হয়েছে। আমি নবী আসওয়াদের কবরের পাশে দাঁড়াইয়া দেখি রে, আমার আসওয়াদের কবরে মদিনার হুরের পরিবর্তে আমার আল্লাহ জান্নাতের হুর পাঠাইয়া দিছে। এমন একটা বাজার যদি আমাদের জীবনে হয়ে যায়, আমরা করতে পারি, বলুন আমাদের লাভ হবে না লস হবে?